আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের সর্বশেষ আপডেটটি, যা জেনে আপনি আর্থিকভাবে লাভবান হবেন, আপনার সময় বাঁচবে। নিজে জানুন, একজন প্রবাসীকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পারবেন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে। প্রতিনিয়তই ভূমধ্যসাগর ব্যবহার করে ইউরোপে, যেটা ইতালি যাওয়ার পথে নৌকাডুবি এবং শরণার্থী মৃত্যু বেড়ে চলেছে। আবারও নৌকাডুবি এবং আবারও অভিবাসী মৃত্যু। কি জানা গেছে সর্বশেষ তথ্যে? এনজিও সংস্থা এবং তিউনিসিয়ান কর্তৃপক্ষ তা নিশ্চিত করেছে, যেখানে বলা হয়েছে তিউনিসিয়ার ভূমধ্যসাগর উপকূলে একাধিক নৌকাডুবির ঘটনায় 18 জনের মরদেহ উদ্ধার করেছে দেশের উপকূল রক্ষীরা। জীবিত উদ্ধার করা হয়েছে 612 জন অভিবাসীকে। তিউনিসিয়ান উপকূলরক্ষী বাহিনী ন্যাশনাল গার্ডের পক্ষ থেকে সোমবার 17 মার্চ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ন্যাশনাল গার্ড তথ্য দিয়েছে, উদ্ধার করা অভিবাসীদের মধ্যে নারী ও শিশুরা রয়েছেন। তাদের সবাই আফ্রিকার অভিবাসী বলেও তারা নিশ্চিত করেছে এই প্রতিবেদনে। অভিবাসীরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে তথা ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় যাওয়ার চেষ্টা করছিল। তিউনিসিয়ার পূর্বাঞ্চলীয় যেটা স্পাক্সের উপকূল থেকে 16 মার্চে রাতভর একাধিক উদ্ধার অভিযান পরিচালনা করার পর এই তথ্যটি নিশ্চিত করে তিউনিসিয়ান কর্তৃপক্ষ। উদ্ধার অভিযানের পর কিছু ছবি প্রকাশ করে তারা। ছবিগুলোতে নারী ও শিশুদের ক্লান্ত দেখাচ্ছিল। এদের মধ্যে কয়েকজনকে দেখে মনে হচ্ছিল তারা বুঝি এখনই মৃত্যুবরণ করবেন। কাউকে কাউকে দেখা গেছে তারা ভয়ে, যেটা আতঙ্কগ্রস্ত। একটি ছবিতে দেখা গেছে একজন নারী উদ্ধারকারী নৌকায় একটি শিশুকে তোলার জন্য চেষ্টা করছেন, কিন্তু এই ছেলে শিশুটির নিথর দেহ, মানে সে এর আগেই মৃত্যুবরণ করেছে। ন্যাশনাল গার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, গোপনে ইউরোপে পৌঁছানোর বেশ কয়েকটি প্রচেষ্টা ব্যর্থ করতে সফল হয়েছে উপকূলরক্ষীরা। লিবিয়ার পাশাপাশি সাম্প্রতিক বছরগুলিতে ইউরোপমুখী অভিবাসীদের কাছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট হয়ে উঠেছে। যদিও গত 2 বছর ধরে এই পথ ব্যবহার করে ইতালি যাওয়া খুবই কষ্টসাধ্য হয়ে গেছে, যেহেতু বর্তমানে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা গ্রহণ করে, যেটি জোর করে অভিবাসী বিরোধী নানান কার্যক্রম বা তাদের বিরুদ্ধে যে নির্যাতন, অত্যাচার, সংঘাত সহ আরও নানান ঘটনা ঘটাচ্ছে। তিউনিসিয়ার স্পাক্সের উপকূল থেকে ইতালির দক্ষিণের ছোট্ট দ্বীপ ল্যাম্পেদুসার দূরত্ব মাত্র 150 কিলোমিটার বা 90 মাইল। আর এ কারণেই এই অঞ্চলটি ব্যবহার করে অভিবাসীরা ল্যাম্পেদুসা হটস্পটে পৌঁছাতে চান, যেহেতু খুব কম সময় এবং দূরত্ব খুব কম। গত বছর ভূমধ্যসাগর অতিক্রম করে, যেটা ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় পৌঁছানোর চেষ্টারত 2200 জন অভিবাসীর মৃত্যু অথবা নিখোঁজের তালিকা এরই মধ্যে প্রকাশ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM, যা গত বছর একটি রেকর্ড হিসেবে দেখানো হয়েছে। চলতি বছরের প্রথম থেকেও একই ধরনের দুর্ঘটনা ঘটছে, অভিবাসী নৌকাডুবি এবং মৃত্যু। তা যেন কিছুতেই কমানো যাচ্ছে না। এদিকে সর্বশেষ ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জাতীয়তার অভিবাসীরা সরাসরি ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায় প্রবেশ করেছে। সর্বশেষ তথ্য মতে, যেটা রাত পর্যন্ত 109 জন অভিবাসী, ভোর পর্যন্ত টোটাল 300 জন অভিবাসীর এই তথ্য তারা দেয়, যেখানে 63 জন বাংলাদেশি, পাকিস্তানি, মিশরীয় এবং বিভিন্ন জাতীয়তার অভিবাসীর একটি নৌকা, 46 জন ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া, সুদানের একটি নৌকা, এভাবে পৃথক পৃথক নৌকার অভিবাসীর তথ্য তারা এই প্রতিবেদনে নিশ্চিত করে। বর্তমান হটস্পটে অভিবাসী সংখ্যাও প্রকাশ করেছে, যেখানে 188 জন অভিবাসী রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। বাকি 301 জন অভিবাসীকে একটি স্থানে হস্তান্তর করা হয়েছে, যেটি আশ্রয় কেন্দ্রে। কঠোর অবস্থান থাকার পরও শরণার্থী আসা অব্যাহত রয়েছে এই দ্বীপটিতে, যা নিশ্চিত করেছে এই প্রতিবেদনে। সাম্প্রতিক সময় লিবিয়াতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে। লিবিয়াতে অভিবাসী বিরোধী অবস্থান, অভিবাসীদের নির্যাতন, হত্যা, একসাথে গণকবর দেওয়ার মতো ঘটনাগুলো আন্তর্জাতিক পোর্টালগুলোতে বারবার ব্রেকিং আপডেটে পরিণত হচ্ছে। আর এটার জন্য ইউরোপীয় ইউনিয়ন তথা ইতালির অর্থায়নকে দায়ী করছে এনজিও সংস্থা, মানবাধিকার সংগঠনগুলো। যে প্রক্রিয়া বা যে পন্থা অবলম্বন করে শরণার্থী ইতালি যাওয়া বন্ধ করতে চাচ্ছে বর্তমান ডানপন্থী সরকার জর্জিয়া মেলোনির প্রতিনিধি বা তার নেতৃত্বে। এদিকে এনজিও রিপোর্ট ইতালির ইচ্ছাকৃতভাবে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে বলে যে মতামত দিয়েছে, তার বিরুদ্ধে ক্ষেপে গেছেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। গণতান্ত্রিক
যে প্রক্রিয়াগুলো রয়েছে বিভিন্ন দেশে সেটিকে ক্ষতিগ্রস্ত করছে ইতালি ইচ্ছাকৃতভাবে। এই মূল্যায়নটি ইউরোপের নাগরিক অধিকার সংস্থা সিভিল লিবার্টিস ইউনিয়নের রিপোর্ট থেকে এসেছে, যেখানে ইতালির সরকার আইনের শাসনকে খর্ব করা এবং গণমাধ্যমের স্বাধীনতার উপর আক্রমণের অভিযোগ রয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বারবার এই প্রক্রিয়াগুলো অবলম্বন করে তার যে ইচ্ছা বা তার যে উদ্দেশ্য সেটি পূরণ করতে চাচ্ছে। জর্জিয়া মেলোনির বিরুদ্ধে এর আগেও বেশ কিছু অভিযোগ রয়েছে যা ইতালির সম্পূর্ণ আইনের পরিপন্থী। ঠিক যেমন ইতালির আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একজন মানব পাচারকারী বা মানবতা বিরোধী আইনের যেটা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা জারিকৃত ব্যক্তিকে সরাসরি একটি প্রাইভেট বিমানে করে ইতালি থেকে লিবিয়াতে পাঠিয়ে দেওয়া, যে জন্যে তার সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী, বিচারমন্ত্রী নানাভাবে সমালোচনার মুখোমুখি হচ্ছেন আন্তর্জাতিকভাবে। এছাড়া বিভিন্নভাবে বিচার কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করে বা বিচারকদেরকে হুমকি ধমকি দিয়ে অভিবাসী বিরোধী আইনগুলো পাশ করিয়ে নেওয়া, অভিবাসীদের বিরুদ্ধে তার কঠোর অবস্থান জানানো, এছাড়া বিভিন্ন দেশে আইন লঙ্ঘন করে যেটা গোপনভাবে তাদেরকে অর্থায়ন করে অভিবাসী বিরোধী নানান কার্যক্রম পরিচালনা করা। এনজিও সংস্থাগুলো বর্তমান প্রধানমন্ত্রীর এই ব্যাপারগুলো এবং বর্তমান বিরোধী দলের নেতারা প্রতিনিয়ত অভিযোগ করে আসছেন। বর্তমান ডানপন্থী সরকারের প্রধান জর্জিয়া মেলোনি তার নেতৃত্বে এবং তার যে শরিক দলগুলো রয়েছে তারাও একইভাবে ইতালির জনগণের টাকা, যেটা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে ঠিক এভাবে অর্থের অপচয় করছে বা অর্থায়ন করছে বিভিন্ন দেশে। ঠিক যেমন 5 বছরের যে চুক্তি করেছিল তারা আলবেনিয়ার সাথে, যেটা স্বাস্থ্য খাত সহ আরও বহু খাতে বর্তমান যে জরাজীর্ণ অবস্থা রয়েছে সেগুলো উদ্ধার করা যেত, কিন্তু এটা না করে সে তার প্রপাগান্ডা বা সে তার রাজনৈতিক উদ্দেশ্য সফল করার জন্য বা সে তার বক্তব্যের সাপোর্ট বা ভেরিফাই করার জন্য আলবেনিয়ার সাথে চুক্তি করে। যদিও এই চুক্তিটির মেয়াদ অলরেডি 1 বছর অতিক্রম করে ফেলেছে, এখন পর্যন্ত একজন অভিবাসীকেও আলবেনিয়াতে পাঠাতে পারেন নাই বা সেখানে পাঠিয়েও রাখতে পারেন নাই। ঠিক যেমনটি তিনি বারবার বলছেন যে আলবেনিয়ার সাথে যে চুক্তি সেটা তিনি ইউরোপের সবার জন্য করেছিলেন। তার মানে এটা সফল করার মধ্য দিয়ে তিনি চেয়েছিলেন যে ইউরোপের বাকি দেশগুলো একই প্রক্রিয়ায় আলবেনিয়াতে অভিবাসী পাঠাবে। যদিও এই প্রক্রিয়াটি এখন পর্যন্ত ব্যর্থতার মধ্যে রয়েছে, এটা আদৌ সফল হবে কিনা সেটি নিয়ে সন্দেহ রয়েছে। এর মধ্যে যুক্ত হয়েছে জর্জিয়া মেলোনি ইউরোপের যে নীতি নির্ধারকরা বা ইউরোপীয় যে কমিটির প্রধান বা আইনি কার্যক্রমের সাথে যুক্ত তাদেরকেও নানাভাবে প্রভাবিত করা, যাতে করে তার যে স্বপ্ন বা তার উদ্দেশ্য, যে তার টার্গেট সেটা সফল করতে পারে। আর যে জন্যে তিনি চাচ্ছেন যে ইউরোপের আদালত একটি ঘোষণা দিক, যেই ঘোষণার মাধ্যমে যেটা নিরাপদ দেশের অভিবাসী যাদেরকে তাদের নিজ নিজ দেশে পাঠাতে তিনি সফল হবেন। দর্শক, এই হচ্ছে সর্বশেষ আপডেটগুলোর বিস্তারিত। যুক্ত থাকুন, দেখা হচ্ছে আগামীকাল।